বছর তিনেক আগের একটি ঘটনা দিয়ে শুরু করি। 9 মে 2021। দেশ তখন কোভিডের দ্বিতীয় পর্যায়ের ঢেউয়ে ধরাশায়ী। উত্তরপ্রদেশের চিরঞ্জীব হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারের কাছে একটি ফোন কল আসে। ওই হাসপাতালে ভর্তি দুজন পেশেন্ট যাদের অবস্থা ক্রমে উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎই তাদের কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং অক্সিজেনের মাত্রাও দ্রুত হ্রাস পেতে থাকে। খোঁজ নিয়ে জানা যায় তাদের ঘণ্টাখানেক আগেই রেমডেসিভির নামে এক অ্যান্টিভাইরাল ড্রাগের ডোজ দেওয়া হয়েছিল। এই ঘটনা সামনে আসার পর দেশে আরও বেশ কিছু রাজ্য যেমন রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, বিহার থেকে প্রায় 69টি এরকম রিপোর্টেড কেস সামনে আসে। প্রতি ক্ষেত্রেই তাদের রেমডেসিভির ওষুধটি প্রদানের পর অবস্থার দ্রুত অবনতি ঘটে। সিমটম একই, জ্বর, কাঁপুনি, শ্বাসকষ্টের সমস্যা। কিন্তু এসব কথা জানাজানি হওয়ার পরেও গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশের সরকার কোনো পদক্ষেপ নেননি। একমাত্র বিহারের ড্রাগ অ্যান্ড ফুড কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন ওষুধটির একটি ব্যাচ পরীক্ষা করে দেখে। ওষুধটিতে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় ছিল। ওষুধটির প্রস্তুতকারক সংস্থা জাইডাস হেলথ কেয়ার নামে একটি ফার্মা কোম্পানি। তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটি গুজরাটে অবস্থিত। ভারতের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 অনুসারে গুজরাট সরকারের ক্ষমতা ছিল ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। বিহারের রেগুলেটরি বডি গুজরাট সরকারকে বিষয়টি সম্পর্কে অবগত করলেও গুজরাট সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি। এমনকি গুজরাট সরকার আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানা যায় না। ওষুধটি হয়তো এখনও বাজারেই আছে। কিছুদিন আগেই জানা গিয়েছে এই জাইডাস হেলথ কেয়ার নির্বাচনী বন্ডের মাধ্যমে 29 কোটি টাকা রাজনৈতিক দলগুলির তহবিলে ঢেলেছে। কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন? খুঁজে পেলে তা অমূলক নয়। কেবল জাইডাস নয়, সিপলা, টরেন্ট ফার্মা এরকম 7টি কোম্পানির এক বা একাধিক ওষুধের বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ আছে। এই সব কোম্পানিগুলো কোটি কোটি টাকা ঢেলেছে রাজনৈতিক দলগুলোর ফান্ডে, যাতে তাদের বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো ক্ষমতাসীন দলের রাজ্য সরকার কোনোরূপ ব্যবস্থা না নিতে পারে। সেই ওষুধগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় প্রেসারের ওষুধ, হার্টের ওষুধ, এমনকি বাচ্চাদের কাপ সিরাপও রয়েছে। পেশেন্টদের জীবনের রিস্ক হয়ে যেতে পারে এটা জানবার পরেও ওই কোম্পানিগুলো এই নোংরা ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং সরকার তা জেনে বুঝে তাদের তা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে যাচ্ছে। দুর্নীতির ভাইরাস যখন আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তখন কেমন লাগে আপনার? যখন জানতে পারি আমাদের প্রিয়জনের মৃত্যুর জন্য ভগবান দায়ী নয়, কোনো ব্যাকটেরিয়া ভাইরাসও দায়ী নয়, তাই আসলে এই সব মুনাফাখোর কোম্পানি এবং রাজনৈতিক দলগুলোর অশুভ আঁতাত কেমন লাগে? দেশের প্রথম সারির প্রায় 35টি ফার্মা কোম্পানি 1000 কোটি টাকা ইলেকট্রাল বন্ড কিনেছে, যার অধিকাংশটাই গিয়েছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের হাতে অথবা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা দলগুলোর কাছে। একটা প্রশ্ন, এই যে কোটি কোটি টাকা নির্বাচনী বন্ডে ঢেলেছে এই ফার্মা কোম্পানিগুলি, এই টাকাগুলো কোথা থেকে আসছে? আপনার আশঙ্কা অমূলক নয়, আসছে আমার আপনার পকেট থেকে। ওষুধের দাম নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং এজেন্সি গত মাসেই ঘোষণা করেছে প্রায় 800টি জীবনদায়ী ওষুধের দাম বাড়বে। এর মধ্যে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো অতি প্রয়োজনীয় ওষুধও রয়েছে। এই নিয়ে পরপর 3 বছর হলো সরকার ওষুধের দাম 10 থেকে 12% বৃদ্ধির ছাড়পত্র দিয়েছে কোম্পানিগুলোকে। এর আগেও ওষুধের দাম বেড়েছে, কিন্তু কখনোই তা বছরে 1%, 2% বা 4% বেশি হারে বাড়েনি। ভাবুন তো, যাদের এমনিতেই মাসে হাজার হাজার টাকার ওষুধ কিনতে হয় তাদের হাল কি হবে? ওষুধ না কিনে আমরা থাকতে পারবো না। কিন্তু এই যে বেশি দাম দিয়ে আমরা ওষুধ কিনছি, তা দিয়ে যদি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়ি, এর দায় কে নেবে? আপনার কাছ থেকেই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা চালান করা হচ্ছে রাজনৈতিক পার্টিগুলোর ফান্ডে। সেই টাকার বিনিময়ে তারা কোম্পানিগুলোকে ছাড় দিচ্ছে নিম্নমানের ওষুধ বাজারে ছাড়বার, অর্থাৎ আমার আপনার টাকা দিয়ে ওষুধের নাম করে বিষ খাওয়ানো হচ্ছে আমাকে আপনাকে। দেশে লোকসভা নির্বাচন চলছে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের আড়ম্বরপূর্ণ উৎসব। কিসের উৎসব? আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কাদের ক্ষমতায় আনতে চলেছি আমরা, আমাদের ভেবে নেওয়া উচিত। এই উৎসবে অংশটুকু নেওয়ার সময় এতক্ষণ ধরে বলা কথাগুলি আমাদের বোধহয় মনে রাখা উচিত। রেবেল রেডিওর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না, এবং এই ধরনের কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।